গতকাল সন্ধেবেলাতে রকস্টারের টিজার এসে যে পরিমাণ তাণ্ডব চালিয়েছে সেটা কিন্তু সত্যিই চোখে পড়ার মতো। এবং আজকের এই ভিডিওতে রকস্টারের ফ্রেম টু ফ্রেম আমরা টিজার ব্রেকডাউন করব। গতকাল শুধুমাত্র লাইভ রিয়াকশান করেছি, সেখানে শুধুমাত্র ক্রেজিনেসটা আবার দেখতে পেয়েছিলে এবং আমি রিভিউ আলাদা করে করব। এখন থেকে ভেবেছি রিয়াকশান, লাইভ রিয়াকশান হবে, তারপর একটা আমি ব্রেকডাউন ভিডিও করব, সেখানে আমি ডিটেলসে ছবিটাকে নিয়ে আলোচনা করব এবং ফ্রেম টু ফ্রেম আজকে আমরা ব্রেকডাউন করব রকস্টারকে। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, দেখো আমি অলরেডি গতকাল একটা ভিডিও করেছি, সেখানে চিৎকার চেঁচামেচি করেছি, কিন্তু আজকের এই ভিডিওতে চিৎকার চেঁচামেচি হবে না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি হতে পারে গল্প, এই নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওতে নো চিৎকার, নো চেঁচামেচি, নো আদার্স লাফালাফি রকস্টার টিজারের পর, কারণ টিজারটা আমি অলরেডি 60-70 বার কি তারও বেশি দেখে নিয়েছি। আজকে চলো ফ্রেম টু ফ্রেম রিয়াকশন করবো। লেট স্টার্ট। Use headphone or not, you will get the full vibe of jamming for sure। আমরা এখানে হেডফোন ব্যবহার করছি না, কারণ আমরা এখানে যেহেতু ব্রেকডাউন করছি, এখানে হেডফোন ব্যবহার করার কোনো দরকার নেই। মিউজিক এমন একটা জিনিস এখানে বলা হচ্ছে, সেটা কিন্তু জীবনের থেকেও, এমন কোনো সময় আসে এখন জীবনের থেকেও মিউজিকটা দামি হয়। এ ফিল্ম বাই সান মোশন পিকচার্স লিমিটেড। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শট, এখানে একটা বার, এটা স্পষ্ট এটা কোনো গানের একটা দৃশ্য হতে পারে। সেখানে প্রচুর মদের বোতল আমরা দেখতে পাচ্ছি, মদের গ্লাস পর্যন্ত রয়েছে। মেগাস্টার শাকিব খান, সে এখানে রেড কালারের একটা শার্ট পরে রয়েছে এবং এখানে বেসিক্যালি ড্রাগস নেওয়ানোর কোনো সিন রয়েছে, কারণ মেগাস্টার শাকিব খান তার চুল ছোট এবং একটা ডিফারেন্ট লুকে আমরা দেখতে পাচ্ছি। আমি যেরকম তোমাদেরকে বলেছিলাম এখানে মাল্টিপল লুক থাকছে মেগাস্টার শাকিব খানের, সেরকমই কিন্তু আছে। এখানে দেখতে পাচ্ছি একটা সিন, মেগাস্টার শাকিব খান বসে রয়েছেন এবং তার হাতে রয়েছে, তার পেছনে রয়েছে বেসিক্যালি গিটার এবং সোফার সামনে তিনি বসে আছেন, হাতে একটা খাতা এবং তিনি গানে লিখেন। স্পষ্ট তিনি একজন মিউজিক কম্পোজার, তিনি লিরিক্স লেখেন, তিনি গান লেখেন। এটা কিন্তু আমরা আজমান রুশোর মাধ্যমে শুনতে পেয়েছিলাম যে তিনি নিজে গান লেখেন, নিজেই কম্পোজ করেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গিটার যেরকম আছে, এখানে কিন্তু সে গান লিখছে। অর্থাৎ শাকিব খানের চরিত্রটা যে রকস্টার, অর্থাৎ আগুন তার নাম এখানে দেওয়া হয়েছে, আগুন কিন্তু গান লেখে। এবার আমরা তাকে গান লিখতে দেখতে পাচ্ছি। এবার দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান কানে হেডফোন লাগাচ্ছে, এই যে কানে হেডফোনটা লাগাচ্ছে এবং স্টুডিওতে সে কিন্তু রেকর্ড করছে। এখানে দেখতে পাচ্ছি সেই ভলিউম আপ অন করা হচ্ছে যেরকম ভাবে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন স্টুডিওর জিনিসপত্র এবং সেটা কিন্তু এখানে রেকর্ড চলছে। ভলিউম কতটা হবে কতটা না হবে এটা কিন্তু রেকর্ড চলছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান আলাপ আলোচনা করছে কিছু। এই যে কনসার্টটাকে খুব ভালো করে লক্ষ্য করবে, কিন্তু এইটা হচ্ছে মেন জিনিস, ইম্পর্টেন্ট জিনিস কনসার্টটা। কালচারাল ফেস্ট কনসার্ট, এটাকে আমরা জুম করি। এখানে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান স্টেজে গান করছে এবং প্রচুর মানুষের উচ্ছ্বাস, করতালি, এটা কিন্তু জুম করে দেখতে হবে। ফাইন্ডিং দ্য ওয়ে হোম কালচারাল ফেস্টিভ্যাল এখানে করা হচ্ছে। এখানে আমরা দুজনকে দেখতে পাচ্ছি গান করছে এবং এখানেও দুজন গান করছে এবং শাকিব খান সে সাদা জামা পরে গিটার হাতে গান করছে, তার হাতের ট্যাটু, এটা কিন্তু স্পষ্ট। আগুন, এভরি স্ট্রিং টেলস এ স্টোরি, এটা হচ্ছে পোস্টার, অর্থাৎ আগুনের যে পোস্টার। এবং এখানে আমরা যদি শাকিব খানকে পুরোপুরি ডিফারেন্টভাবে লাগছে এবং এটা বেসিক্যালি প্রচণ্ড কিন্তু ভালো লাগছে, কারণ শাকিব খানকে আমরা বরাবরই দেখেছি তার বয়স বলতে কিছু নাই, তার বয়স কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এইখানে কিন্তু স্পষ্ট অ্যানিমেটেড পোস্টারটাতে আগুন। এইখানটা ভালো করে লক্ষ্য করো, এটা গতকালকে আমার মাথাতে একবার স্ট্রাইক করেছিল, কিন্তু এই ক্রেজিনেসের বেলাতে তখন আমি বলতে পারি আমাকে উড়িয়ে দাও। ওয়ান নাইট ওয়ান ক্রাউড পিওর এনার্জি, আগুন, স্যাটারডে মে 16, 2026, 7টা 8টা, এই যে টাইম স্লটটা দেওয়া হচ্ছে সন্ধ্যে 7টা 8টা।
এটাতেই কিন্তু আসতে চলেছে আমাকে উড়িয়ে দাও গানটা, অর্থাৎ 16ই মে কিন্তু এই গানটা আপলোড হতে চলেছে এবং এটা কিন্তু এটা মানে স্পষ্ট হয়ে গেল। এই যে আমাকে উড়িয়ে দাও লেখাটা, তারপর যেভাবে ডেটটা মেনশন করা হয়েছে স্যাটারডে মে 16, 2026, এখান থেকে কিন্তু স্পষ্ট সেই দিন গানটা আসতে চলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান উঠছেন স্টেজে, তার অগণিত মানে যেগুলো এলইডি টিভি আমরা দেখতে পাই গানের কনসার্টের সময় প্রচুর স্ক্রিন থাকে, সেই স্ক্রিনে কিন্তু শুধুমাত্র আগুন আগুন আগুন, অর্থাৎ শাকিব খান। এখানে একটা ড্রোন শটের আমরা ব্যবহার দেখতে পাচ্ছি। এখানে আমরা গ্যালারিটাকে যদি খুব ভালো করে দেখো, এই শটটা কিন্তু দুর্দান্তভাবে নেওয়া হয়েছে। এখানে প্রচুর গাড়ি, এইভাবে আমরা ব্রেকডাউন করছি যাতে পুঙ্খানুপুঙ্খ আমরা বুঝতে পারি। এই যে এতগুলো গাড়ি দেখতে পাচ্ছ, এগুলো জুম করি জাস্ট আমরা, কি না দেখতে পাচ্ছ অগণিত মানুষের ভিড়। তার মানে এই চরিত্রটা কাইন্ড অফ আ গ্লোবাল সুপারস্টার যেভাবে বলা হলো, এমন একটা গায়ক যা সারা পৃথিবীতে ফ্যান ফলোইং রয়েছে, লাইক অরিজিৎ সিং, সেই লেভেলের মানুষ ভাবো এই গায়কটা। মানে এরকম একটা গায়ক, সারা পৃথিবীর লোক, যে পরিমাণ ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং গ্যালারিটাকে আমরা জুম করতে পারি, এখানে মধ্যেখানে সাদা কাপড় দিয়ে ঢাকা এবং গোল করে রাখা আছে আমরা দেখতে পাচ্ছি। এই যে গ্লোবাল সুপারস্টার, তার কিন্তু একটা আলাদাই সোয়াগ রয়েছে। সে গুলিগোলা করছে না, হাতে বন্দুক নিয়ে যাচ্ছে না, কিন্তু সে সিগারেট খাচ্ছে। সে তার কিন্তু একটা নেশাজাত অভ্যাস রয়েছে, অর্থাৎ সে সিগারেট খায়, মদ খায়, ড্রাগস নেয়, এটা কিন্তু এখানেও স্পষ্ট। দ্য ফিউচার, এই যে গাড়ি, এই গাড়ি থেকে দেখো অসংখ্য মানুষ কিন্তু ছুটে চলে আসছে, হাত নাড়াচ্ছে। কেন? এটা কিন্তু হয় সেলিব্রিটিদের সাথে যখন সাধারণ মানুষ মিট করতে হয় তো গাড়ি যাচ্ছে, সবাই ছুটে চলে যাচ্ছে যে এই আমার প্রিয় মানুষটা যাচ্ছে, এক ঝলক হলেও দেখবো, ছবি তুলতে না পারলেও এক ঝলক যেন তাকে দেখতে পাই, এই জন্য কিন্তু মানুষ যাচ্ছে। স্টোরি অ্যান্ড ডিরেকশন আজমান রুশো। এই যে মেগাস্টার শাকিব খান গান করছেন, এই যে এই শটটা আমার দুর্দান্ত লেগেছে। এই যে মানুষের ভিড়টা তোমরা জাস্ট দেখো, এখানে রকস্টারের জন্য আমরা স্টেজ দেখতে পাচ্ছি এবং শুধু মানুষের সমাগম। এখানে প্রচুর মানুষের কিন্তু আমরা সমাগম দেখতে পাচ্ছি শুধু। এই যে মেগাস্টার শাকিব খান দৌড়াচ্ছেন, এই শটটাও কিন্তু বেশ ভালো লাগছে। তিনি দৌড়াচ্ছেন, তিনি যাচ্ছেন। এখানে গাড়িটা ঠিকছে, হোয়ার ইজ আগুন, আগুন, অর্থাৎ আগুনের দেখো কি ফ্যান ফলোইং। এই যে আমরা দেখতে পাচ্ছি টি শার্টে, এইটা ভালো করে লক্ষ্য করো, সেই যে অ্যানিমেটেড টিজারটার চোখে মেগাস্টার লেখাটা উঠলো, সেই টি শার্টটা পরে কিন্তু মানুষ আগুনের জন্য অপেক্ষা করছে। ওই যে সামনেখানে ছিল, মনে পড়ছে, মেগাস্টার চশমা দিয়ে উঠছে অ্যানিমেটেড, সেইটা পরে কিন্তু অডিয়েন্স দাঁড়িয়ে আছে। কোথাকার কানেকশন কোথায় আছে বুঝতে পারছো? ওটা কিন্তু এমনি আসেনি বস, প্ল্যানটা জাস্ট ভাবো। ওই অ্যানিমেটেড টিজারটা এই টি শার্টের সাথে কিন্তু কানেক্টেড, পুরো এই টি শার্টের সাথে কিন্তু ওটা কানেকশন আছে। মানে সলিড ভাই, এই আজমান রুশোর মাথাতে কিছু রয়েছে। মানে বেস্ট ডিরেক্টরের খেতাব মনে হয় এখনই দিয়ে দেওয়া উচিত এনাকে। আগুন, এখানে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান দু একটা শট দেখতে পাচ্ছি, সে ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং সেখানে লেখাই রয়েছে আমাকে উড়িয়ে দাও। এই 2-3 জায়গায় কিন্তু লেখা রয়েছে। সে ড্রাগস দিচ্ছে। এখানে সাংবাদিকদেরকে দেখতে পাচ্ছি, গান করছে প্রচুর, অনেকগুলো শট কাট টু কাট আমরা দেখতে পাচ্ছি। এখানে বলছে আমাকে নিয়ে যাও তোমার সাথে। এটা কি হতে পারে? সাবিলা নূরের ক্যারেক্টারটা কি মারা যাবে, না তানজিয়া জামান মিথিলার ক্যারেক্টারটা মারা যাবে? কি হতে পারে? কেউ কি মারা যাচ্ছে? কারণ নীল আকাশ, আকাশের কথা কেন, কোনো ক্যারেক্টারের কি এখানে মৃত্যু ঘটবে? এই ক্যারেক্টারের জীবনে কি যে রকস্টারের প্রতি যার ভালোবাসা, সাবিলা নূরের ক্যারেক্টারটা কি আবারও মারা যাবে? তাই জন্য কি মেগাস্টার শাকিব খান, আবারও বলছি কারণ তাণ্ডবের জন্য, তার জন্য কি মেগাস্টার শাকিব খান পাগল হয়ে যাচ্ছে, সে সিগারেট খাচ্ছে, ড্রাগস নিচ্ছে? হয়েছে কি এরকম কোনো কানেকশন? সেটা কিন্তু আমরা সিনেমা হলে দেখতে পারবো, বুঝতে পারবো এক্স্যাক্টলি কি হচ্ছে। তবে আমাকে নিয়ে যাও তোমার সাথে, চোখে মুখে জল কেন? তারপর উড়িয়ে দাও নীল আকাশ কেন? কিছু না কিছু কি কানেকশন রয়েছে? অনেক কিছুই কিন্তু হতে পারে। তবে এই ছবিটা বাংলাদেশের ইতিহাস বদলাতে আসছে। এই সিনেমাটাকে নিয়ে আমার 200% বিশ্বাস রয়েছে ভালো কিছু হবে।
প্রিন্সের থেকে ফার ফার বেটার কন্টেন্ট হয়েছে। টিজার কাট থেকে শুরু করে টিজার কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু টপ নচ, এক কথায় মারাত্মক, মার্ভেলাস, সুপার হয়েছে। তো তোমাদের কার কার রকস্টারের টিজার ব্রেকডাউন কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।